নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমি। আজকে হচ্ছে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা কিন্তু অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা দেখছেন অনেকেই, কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও অনেক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। কেমন যেতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই আগস্ট 2026? তো প্রথমে বলি, কুম্ভ রাশি হলো শনির রাশি। শনি এই আগস্ট মাসে কিন্তু সেকেন্ড হাউসে রয়েছে, বা শনি আপনারা জানেন শনির 7.5 লাস্ট ফেজ, অর্থাৎ শনি অনেকদিন ধরেই সেকেন্ড হাউসে রয়েছে। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা, তারা শনির এই প্রথম চরণ বা সেকেন্ড চরণে যে ট্রাবলটা পেয়েছিলেন, থার্ড চরণে সেখান থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু রিলিফ পেয়েছেন, যদি জন্মছকে শনির অবস্থা যদি একটু ভালো থাকে তবে। তো সেই জন্য এই সময়টা কিন্তু শনি 7.5-এর ক্ষেত্রে কিন্তু খুব একটা যে খারাপ সময় সেটা কিন্তু বলবো না। তো আপনাদের প্রথমে আসি স্বাস্থ্যের বিষয়ে। স্বাস্থ্য এই মাসে কিন্তু রাহু অবস্থান করছে আপনাদের রাশিতে এবং সপ্তমে কেতু অবস্থান করছে। তো স্বাস্থ্য কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি যাবে, বলবো না যে খুব একটা ভালো যাবে বা খুব একটা খারাপ যাবে। একটু কর্মক্ষেত্রে কিন্তু একটু স্ট্রেস বাড়বার কিন্তু সম্ভাবনা আছে। তো সেটা দেখবেন, সেটাকে একটু দেখবেন, সেটাতে মানে সেখান থেকে একটু যাতে স্ট্রেসটা যাতে মেনটেন করতে পারেন, বা স্ট্রেসটাতে ভালো মতো যেটা ট্যাকেল করে আপনি যাতে শরীরটাকে যাতে ঠিক রাখতে পারেন, সেই বিষয়টা কিন্তু একটু কিন্তু দেখবেন। এরপর আসবো অর্থের বিষয়। কেমন যেতে চলেছে অর্থ কতটা জমতে পারে এই মাসে? তো অর্থ কিন্তু দিতে হয় যে শনি অবস্থান করেছে, জন্মছকে যদি শনি যদি অবস্থান যদি ভালো থাকে, তাহলে কিন্তু কিছুটা অর্থ কিন্তু এই মাসে কিন্তু জমবে। বলবো যে খুব একটা অর্থ জমবে, বাট কিছুটা অর্থ কিন্তু অবশ্যই কিন্তু জমবে। এরপরে আসবো প্রাথমিক বিদ্যার বিষয়। কেমন যেতে হচ্ছে আপনাদের প্রাথমিক বিদ্যা? আপনাদের প্রাথমিক বিদ্যার অধিপতি শুক্র কিন্তু ষষ্ঠে অবস্থান করে আছে। তো প্রাথমিক বিদ্যার যোগটা কিন্তু এই মাসে কিন্তু অতটা শুভ আমি বলবো না, যে অর্থাৎ মানসিক চঞ্চলতা কিন্তু হতেই পারে, যে মানসিক চঞ্চলতা আসতে পারে, বা মোবাইল বা অন্য কোনো কিছুর প্রতি কিন্তু আসক্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেইগুলো থেকে কিন্তু একটু দূরে থাকবেন, বা আপনি হয়তো কোনো এক্সপেন্সিভ কোনো জিনিসের পেছনেই আপনার মনটা রয়ে গেছে, সেই জন্য পড়াশোনায় আপনি ফোকাস করতে পারছেন না, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখবেন সেটা যাতে না হয় বা না আসে। এরপরে আসবো উচ্চবিদ্যার বিষয়। উচ্চবিদ্যার যোগ কিন্তু এই মাসে কিন্তু খুব একটা খারাপ সেটা কিন্তু বলবো না। উচ্চবিদ্যার যোগ কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি কিন্তু শুভ। এরপরে আসবো হচ্ছে কি কেমন যেতে চলেছে আপনাদের স্বামী স্ত্রী, অর্থাৎ সাংসারিক জীবন। আপনাদের সংসারের ঘরের অধিপতি, অর্থাৎ অর্থাৎ আপনাদের কুম্ভ হচ্ছে কি 11th হাউস, সংসার ঘরের অধিপতি রবি। রবি মাসের ফার্স্ট হাফে আপনাদের 6th হাউসে অবস্থান করবে, মাসের সেকেন্ড হাফে যে 7th হাউসে অবস্থান করবে। সেক্ষেত্রে কিন্তু সাংসারিক জীবনে কিন্তু একটু সমস্যা দূর হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মাসের ফার্স্ট হাফে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, দেখবেন সেটা যাতে না হয়। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কেমন যেতে চলেছে আপনাদের ব্যবসা। ব্যবসা মাসের ফার্স্ট হাফে অতটা ভালো না যেতে পারে, বাট মাসের সেকেন্ড হাফে যারা ব্যবসা করছেন, ব্যবসা ভালো যাবার বিশেষ সম্ভাবনা রয়েছে। যারা প্রেম করছেন, কেমন যেতে চলেছে এই আগস্ট 2026 প্রেমের ক্ষেত্রে? প্রেমের ক্ষেত্রে এই মাসটা কিন্তু মোটামুটি খুব একটা যে ভালো সেটা কিন্তু বলবো না। মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, দেখবেন সেটা যাতে না হয়। এরপরে আসবো কর্মজীবন, অর্থাৎ চাকরির ক্ষেত্রে কেমন যেতে চলেছে আপনাদের চাকরির জীবন। চাকরির জীবন কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি যেতে চলেছে। হ্যাঁ, যদি জন্মছক যদি আপনাকে যদি একটু সাপোর্ট দেয়, তাহলে কিছুটা বেটার হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই চাকরির জীবনের ক্ষেত্রে। বলবো যে খুব একটা ভালো যেতে চলেছে বা খুব একটা খারাপ যেতে চলেছে এই আগস্ট 2026-এ। এরপর আসবো ভাগ্যের বিষয়।
ভাগ্য কিন্তু খুব একটা যে ভালো যাবে সেটা কিন্তু বলবো না। তার কারণ ভাগ্যের ঘরের অধিপতি কিন্তু কিন্তু নিজের থেকে 12 হাউসে অবস্থান করে আছে, তো সেটা কিন্তু খুব একটা শুভ নয় ভাগ্যের ক্ষেত্রে। তো কোনো জায়গায় যদি ইনভেস্ট করেন তাহলে একটু ভেবেচিন্তে ইনভেস্ট করবেন, দেখবেন যাতে লোকসান যাতে না হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন আর শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।